আমরা এখন রেডি হয়ে বেরিয়ে পড়েছি। কি খাবা? হাই, আমি সুস্মিতা। আজ যেদিনের ব্লগটি শেয়ার করছি সেদিন দিনটি ছিল পয়লা বৈশাখ। তো প্রথমে সবাইকে জানাই শুভ নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা। সকাল সকাল ঘুম থেকে উঠে আমিও স্নান করে নিয়েছি আর রিক্তাকেও খাইয়ে রেডি করেছি, স্নানও করে দিয়েছি। এখন আমরা তো এই যে রিতা এখন এটা পরবে আর আমিও পরবো। আমরা দুজনই আজকে একসাথে নতুন জামা পরবো, একসাথে কাপ্তান পরবো। আমি আবার নতুন ড্রেস পরে নিয়েছি। রিক্তা হচ্ছে পরে কাপ্তান, রিক্তাকে আমি কাপ্তানটা পরে দিই। বাবা এটা পরবা তুমি? যে রিক্তা কাপ্তান পরে রেডি। পাপা কেমন লাগছে? ভালো লাগছে। সোজা হয়ে দাঁড়াও। দেখি তাকাও, এই যে রিক্তা কাপ্তান পরে রেডি, খুলেও ফেললো। বছরের প্রথম দিন কোনো মন্দিরে যাওয়ার ইচ্ছে থাকে, কিন্তু ছোট্ট বেবি নিয়ে আর সেটা সময় হয় না। তাছাড়া পয়লা বৈশাখের দিনটা আমাদের ভীষণ ব্যস্ততায় কাটে। সারাটা দিন আমি তোমাদের সাথে শেয়ার করব, তাই ভাবলাম বাড়ির ঘরের ঠাকুরগুলোকে একটু পুজো দিয়ে আজকের দিনটা শুরু করি। এই যে দিদুন, তোমার জন্য রিক্তা শাড়ি নিয়ে আসছে। কই দিদুন কোথায় বাবা? ডাকো দিদুনকে। যে আমি আর রিক্তা কোথায়? রিক্তা, এই যে রিক্তা, আমরা দুজনে রেডি হয়ে গিয়েছি। এখন আমরা যাব নববর্ষের নিমন্ত্রণ খেতে। আগেই বললাম নববর্ষের দিনটা আমাদের ভীষণ ব্যস্ততায় কাটে। আর দুপুরবেলা আমার পিসির একটা হোম ডেলিভারির রেস্টুরেন্ট রয়েছে, তো সেখানে এত সুন্দর গণেশ পুজো হয়। তো সেখানেই দুপুরবেলা আমাদের খাওয়া নিমন্ত্রণ থাকে। আর এখানে রাতের বেলা অনেক বড় একটা অনুষ্ঠান হয়, সব কাস্টমারদের গেট টুগেদার হয়, কিন্তু এই বছর আর সেটা হচ্ছে না। আমার গত বছরের পয়লা বৈশাখের ব্লগগুলোতে তোমরা নিশ্চয়ই দেখে থাকবে সেই অনুষ্ঠানটি। সেই প্রথমে ঠাকুরকে প্রণাম করিয়ে নিলাম, তারপর আমি আর রিদ্ধা এখানে দাঁড়িয়ে বেশ কয়েকটা সুন্দর সুন্দর পোজে ফটো তুললাম। আর আমার ছোট্ট রিদ্ধাকে তো তোমরা চেনোই, ও বাইরে বেরোতে পারলে কতটা খুশি। সবকিছু দেখে এত আনন্দে রয়েছে। এই দিমাগত এই দিক থেকে ওই দিক ছুটেই চলেছে, ওকে আর কিছুতেই ধরে রাখা যাচ্ছে না। তারপর ওকে একবার শান্ত করিয়ে বললাম, বাবা এবার হাত জোর করে প্রণাম করো। ওদিকে সুন্দর দু হাত জোর করে ঠাকুরকে প্রণাম করলো। তাকে আমি বাড়ি থেকে ভাত খাইয়েই নিয়ে এসেছি, এখানে শুধু আমরাই খাবো। আর ও তো এখনো খেতেও পারে না, কিন্তু এখন খেতে বসে যাবো। একটু তাড়াতাড়ি বাড়ি ফিরতে হবে। এখান থেকে গিয়ে রিদ্ধাকে ঘুম পাড়িয়ে তারপর আরেক জায়গায় যাবো। কিন্তু রিদ্ধার একটা খুব বাজে অভ্যাস রয়েছে, ও কোথাও এলে মায়ের কোল ছাড়া কিছুতেই নড়তে চায় না। এই যে খেতে বসেছি, পুরো সময়টা আমার কোলে বসে থাকবে, এমনকি ওর পাপার কাছেও যেতে চাইলো না। করবো, বাধ্য হয়ে ওকে কোলে নিয়েই খেতে বসেছি। আরেকবার টাটা। আমি আছি চেনা যায় না, খালি বিমিকে চিনিস না? তোমাদের এটা বলা আছে নাকি? বাবা আরে ফাঁকা আছে, কোনো বাবা হয়ে যাবে। হ্যাঁ বাবা। কি বাবা, কি করছো? হাই হাই, সানগ্লাস পরেছিস কি? চলো আমাকেও নিয়ে। এখন বাজে দুপুর প্রায় 3টের মতো। তো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট, এখন বাড়ি ফিরে যাব। ভাবলাম যাওয়ার আগে রিদ্ধাকে নিয়ে কয়েকটা ছবি তুলি। আমরা সবাই যাওয়ার জন্য রেডি হয়ে গেলে কি হবে, রিদ্ধা এখন কিছুতেই যেতে রাজি নয়। ও একটার পর একটা পোজ দিয়ে যাচ্ছে, মানে একবার ওর চশমা মাথায়, একবার চোখে, এইভাবে ফটো তুলবে আর এইভাবে ঘুরে বেড়াবে। তো ভাবলাম ওর যখন ফটো তোলার এত ইচ্ছে হয়েছে, ওকে বেশ কয়েকটা ফটো তুলে দিই, আর আমরাও তিনজন একটা সুন্দর ফটো তুলে নিই। আমাদের তিনজনের তো কোনো ফটোই আজ একসাথে তোলা হয়নি। রিদ্ধার পাপা বরাবরই ফটো তোলা থেকে একটু দূরেই থাকে, তাই বেশিরভাগ সময় আমাদের দুজনের ফটোই একসাথে দেখা যায়। চলে এসেছি, এখন যাবো আমরা মঙ্গল শোভাযাত্রা। মাঝে এসে রিদ্ধাকে একটু ঘুম পাড়ানোর চেষ্টা করলাম, কিন্তু মেয়ে আমার কিছুতেই ঘুমোবে না। তাই ভাবলাম ও একটু এদিকে ঘোরাঘুরি করুক, এই সুযোগে আমি ঝটপট রেডি হয়ে নিই। আগে রেডি হতে বেশ খানিকটা সময় লাগতো আমার, কিন্তু এখন আমি কি করে এত তাড়াতাড়ি রেডি হয়ে যাই আমি নিজেই জানি না। তার মধ্যে ভেবেছিলাম যে রেডি হওয়ার পর রিদ্ধাকে একটু খাইয়ে নিয়ে যাব, কারণ বেরোলে আবার কখন ফিরবো তার তো ঠিক নেই। আর এর মাঝে মেয়েটা এতক্ষণ না খেয়ে থাকবে, কিন্তু শত চেষ্টা হাজার যুদ্ধের পরেও ওকে একটুও খাওয়াতে পারিনি। তাই ভাবলাম আর সময় নষ্ট করে ওকে কান্নাকাটি করিয়ে লাভ নেই, ওকে রেডি করে দিই। দেখো নিজে রেডি হয়ে কতটা আনন্দ। কি বলতে, বেটুটা আমার ঘুরতে ভীষণই ভালোবাসে।
আমরা এখন রেডি হয়ে বেরিয়ে পড়েছি মঙ্গল শোভাযাত্রা যাবো। অলরেডি হয়তো শেষ, আমরা এত লেট, আমরা সারা জীবন লেট, আমরা যেখানেই যাই সবার লাস্ট যাই। যাই হোক, অবশেষে আমরা শোভাযাত্রায় পৌঁছেছি ঠিকই, কিন্তু ততক্ষণে শোভাযাত্রা শেষ। ভীষণই ইচ্ছে ছিল বছরের প্রথম দিন এরকম একটা শোভাযাত্রায় হাঁটার আর পুরো ব্লগটা তোমাদের সাথে শেয়ার করার, কিন্তু সেটা আর হয়ে উঠলো না। কিছুক্ষণ ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে নাচ দেখছিলাম ঠিকই, কিন্তু এত ভিড় বেটুকে নিয়ে আর বেশিক্ষণ থাকতে পারলাম না, তাই চলে এলাম। ভাবলাম পরে কোনো সময় যাব। আর এখানে দেখো সবাই ব্যস্ত নিজেদের মতো ফটো তুলতে, তাই ভাবলাম আমরা কেন বাদ যাই, আমার ছোট্ট বেটুটাকে নিয়ে দাঁড়িয়ে আমিও কয়েকটা ফটো তুলে নিই। আমরা এসে পৌঁছালাম আর অলরেডি মঙ্গল শোভাযাত্রা শেষ। আর এইদিকে এই মহারানীকে দেখো, 1 মিনিট দাঁড়িয়ে যে আমি একটা ছবি তুলবো তার কোনো উপায় নেই, সবাই মিলে ধরে বেঁধে একে রাখা যাচ্ছে না, এই দিক থেকে ওই দিক ক্রমে ছুটেই চলেছে। তাই শেষ পর্যন্ত এটাই ভেবে নিলাম যে না, আমার আর একার ছবি তোলা হবে না, ওকে নিয়ে যে কটা ছবি ওঠে সে কটা। বলতে রিদ্ধা ঘুরতে ভীষণই ভালোবাসে, আর এত লোক দেখেও ভীষণই আনন্দে রয়েছে, তাই আর নিজেকে সামলাতে না পেরে এদিক থেকে ওদিক ক্রমে ছুটেই চলেছে। অনেকক্ষণ ধরে চেষ্টা করলাম কয়েকটা ফটো তোলার, কিছুতেই আর তুলতে পারিনি, তাই অবশেষে সবাই মিলে ওকে ধরে বেঁধে রেখেছি, ও যেন কোথাও পালিয়ে না যায়। আর ভাবলাম ওকে নিয়ে কয়েকটা নাচ দেখে আসি, ওখানে বেশ সুন্দর প্রোগ্রাম চলছিল। এখন বাজে সন্ধে প্রায় 7টা থেকে 7:30টার মতো। ভাবলাম এখানে থেকে আর কাজ নেই, এবার বাড়ি ফিরে যাই। এখান থেকে গিয়ে আমরা আবার যাব মেলাতে। আগেই বলেছিলাম নববর্ষের দিনটা আমাদের একদম প্যাকড শিডিউল, প্রচণ্ড আনন্দে কাটে। আমাদের বাড়ির সামনেই থাকে বিশাল বড় মেলা। বছর আবার মেলা শেষে যেতাম পিসির বাড়ির বর্ষবরণ অনুষ্ঠানে, কিন্তু এইবার সেটা নেই, তাই মনে হচ্ছে একটু শান্তিতে আমরা মেলাটা ঘুরতে পারবো। এই যে আমরা পৌঁছতে মঙ্গল শোভাযাত্রা শেষ, এখন আমরা বাড়ি চলে যাচ্ছি। এখন আমরা যাবো মেলাতে। কেমন লাগছে, কেমন লাগছে, কেমন লাগছে বলো? তো আমরা এখন চলে এসেছি, আর এখন আমরা যাব কোথায় যাব বাবা? আমরা বল, এখন আমরা কোথায় যাব? ঢুলুগুলু, মানে আমরা এখন মেলাতে যাব। নান যাবে কি? ব্যাং নিবা, ব্যাং নিবা, ব্যাং নিবা বলে হলো আমাদের বাড়ির একদম সামনের দুর্গা মন্দির। এখানেই নববর্ষের রাত, মানে চৈত্র সংক্রান্তির রাতে কালী পুজো হয়, সেই উপলক্ষে মেলা। আর এই মেলাটাই আগে এত সুন্দর আর এত বড় হতো, এখন তো জায়গা প্রচুর কমে এসেছে, তাই মেলাটা একটু ছোটও হয়ে গিয়েছে, কিন্তু আমাদের আনন্দ এখনো ছোটবেলার মতনই রয়েছে, মানে একটু আনন্দ কমেনি। তখনও সারা বছর অপেক্ষায় থাকতাম কবেই মেলা আসবে, আর এখন এত বড় হয়ে গিয়েছি, এখনো অপেক্ষায় থাকি কবেই পয়লা বৈশাখের মেলা হবে। আর এই মাটির রান্নাবাটি, মাটির পুতুল, এগুলো তো আমাদের কাছে ইমোশন। এখনকার মেলাতে সবার দেখাই যায় না। আর এইদিকে দেখো কত মিষ্টির দোকান বসেছে। মেলায় এলে এই মেলার জিলিপি যদি না নিয়ে যাই, তাহলে তো আমাদের মেলাটা অসম্পূর্ণ থেকে যায়। আর পরের দিন সকালে এই বাসি জিলিপি খেতেই এত ভালো লাগতো। সত্যি ছোটবেলাটা না, অনেক ছোট ছোট জিনিসে অনেক বেশি আনন্দ হতো। আর দেখো জায়গা কমে এসেছে ঠিকই, কিন্তু মেলার ভিড় কিন্তু একটুও কমেনি। তাহলে রিদ্ধাকে নিয়ে বাকি মেলাটা ঘুরে আসি। এরই মধ্যে রিদ্ধা আবার ফুচকা দেখে নিয়েছে। ও এখনো ঠিকঠাক ভাতই খেতে পারে না, ও নাকি ফুচকা খাবে। ফুচকা, ফুচকা খাবে রিদ্ধা। এই যে রিদ্ধা ফুচকা খাবে, ফুচকা, ফুচকা খাবে। কি খাবা?
ফুচকা না পেয়ে মেয়ে আমার কান্নাকাটি শুরু করে দিয়েছে। ভাবলাম না এই সুযোগে ওকে বাকি মেলাটা ঘুরিয়ে নিয়ে আসি, তাহলে হয়তো একটু কান্না থামবে। আর এরই মধ্যে দেখো ওর আবার মিমি ওর জন্য কত রকমের ক্লিপ নিয়ে চলে এসেছে। আর রিতা আজ যেই ড্রেসটা পরে আছে তার নিচের পার্টটা ওর এক দিদুন দিয়েছিল। ড্রেসটা তো ভীষণই সুন্দর ছিল, ভেবেছিলাম পুরোটাই পরাবো, কিন্তু ওপরের পার্টটা একটু বড় হয়ে খুলে দিয়েছি। আর রিতার ওই মুহূর্তে নিচেরটা চেঞ্জ করতে চাইনি, তাই দুটো দুরকম ড্রেস পরেই চলে এসেছে। তবে রিতার বয়স ছোট হলে কি হবে, ওকে মেলাতে নিয়ে এসে পড়েছি ভীষণ সমস্যায়। যাই দেখে ও তাই নেবে, কান্নাকাটি শুরু করে দিচ্ছে। কত জিনিস নিয়ে নিল। হ্যাঁ রিতা সব জামা কাপড় নিয়ে নিল। কিনি বাবা, তো কিনি বাবা, গাড়ি নিবা? মোবাইল আছে, মোবাইল আছে, গাড়ি 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 নেবে, গাড়ি নেবে, গাড়ি নেবে। মাঝে রিক্তা আবার কান্নাকাটি শুরু করে নিয়েছে ব্যাট বল নেওয়ার জন্য। কোথা থেকে একটা ব্যাট বল দোকানে ঝুলিয়ে রাখতে দেখেছে, ও সেটাই নেবে। ওকে যত কিছু দেখানো হচ্ছে কিছুতেই ওর পছন্দ নয়, ওই একই জিনিসে পড়ে রয়েছে ব্যাট বল। এরকম করে ধরো, কোনটা নিব? ব্যাট বল নিবে, ব্যাট নিয়ে রাখতেই পারতো। এটা ধরো, ব্যাট বল দিচ্ছি, এটা নাও নাও নাও। এটা নিবা না? নিবে না, এটা ভালো তো। নিবা? এইটা নিবে না? কি নিবা, কি নিবা? ব্যাট বল এইটা নাও, এইটা দিয়ে, এই যে ব্যাট বল, এই যে এটা ব্যাট বল, এটা ব্যাট বল, এটা নাও, এটা ব্যাট বল দিয়েছে ঠিক আছে। রিতাকে এখানে ঘুম পাড়িয়ে দিয়েছে, রিতা অনেক দুষ্টুমি করছিল, আর আমরা মেলাতে ঘুরে এসেছিলাম। অনেক জিনিস কিনেছি, পুতুল, অনেকগুলো মাটির পুতুল নিয়েছি। অনেকদিন পর মেলাতে এত সুন্দর সুন্দর মাটির পুতুল পেয়েছি। এটার জন্য একটা রান্নাবাটি নিয়েছি, এগুলো পুতুল নিয়েছি। আর ওই যে এখানে ব্যাগটা দেখা যাচ্ছে, এটাতে পুরোটা ভর্তি রয়েছে গিফট, মানে মেলা থেকে বিভিন্ন ধরনের জিনিস রিতাকে সবাই কিনে দিয়েছে, সেগুলো এখানে ভর্তি। আর এই যে অবশেষে রিতা ব্যাট বল নিয়ে তবেই শান্ত হয়েছে। খুশি, খুশি হয়েছো? ও খেলতে হবে তোমার সাথে, দেখি। রিতা খুব খুশি হয়েছে ব্যাট বল দেখে। হ্যাঁ, আর বাড়িতে এসে দেখি বোন এতগুলো মিষ্টির প্যাকেট নিয়ে এসেছে, মানে সব দোকানে হালকাতা ছিল আর এত সুন্দর সুন্দর মিষ্টি দিয়েছে, তো দেখে একদম পাগল হয়ে গিয়েছি। ইদানিং আমি মিষ্টি খেতে ভীষণই ভালোবাসি, বিশেষ করে লাড্ডু তো আমার ভীষণই প্রিয়। আর প্রত্যেকটা প্যাকেটে এত এত লাড্ডু রয়েছে, আমি মনে হয় 2-3 দিনে খেয়ে শেষ করতে পারবো না। মিষ্টির মধ্যে এটা আমার ফেভারিট বস্তুগত। যাই হোক, আমার আজকের ব্লগটি তাহলে এখানে শেষ করছি। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখা হচ্ছে সকলের সাথে পরে কোনো একটা ব্লগে। ততক্ষণের জন্য সকলে খুব ভালো থেকো, টাটা। কোনটা খাবা? হ্যাঁ বাবা নিয়েও নিল, ভগবান। আচ্ছা